রূপকথা, লেখক অক্ষর ক্রান্তি। কি হতো যদি আমরা দুজন হতাম দুটি রঙিন পাখি? চুপচাপ বসে থাকা উড়ে যাওয়া স্নিগ্ধ পালক, আর ডালের চূড়ায় খুনসুটি। কি হতো যদি তুমি বলতে আমায়, আজ না হয় থেকে যাও নীরে, যেও না কো আমায় ছেড়ে। ভয় লাগে যখন ঝড় ওঠে, আমি যে থাকি খুব একা পড়ে। কি হতো যদি আমরা দুজন হতাম দুটি রঙিন পাখি? শীতকালের উষ্ণতা, দুজন একসাথে জড়িয়ে থাকা, আর ডালের চূড়ায় খুনসুটি। কি হতো যদি আমরা হতাম এক? কি হতো যদি সে বসন্ত না ফুরাতো, আর কেটে যেত সুখের বছর শতেক? শঙ্খচিল, লেখক অক্ষর ক্রান্তি। আচ্ছা, জীবনের মানেটা আসলে কি? এই যে এত এত ব্যস্ততা, অজুহাত, নিরন্তর ছুটে চলা, জানি না কোথায়, এসবের মাঝে হঠাৎ একদিন মনে হয়, জীবনের মানেটা আসলে কি? কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোথায় হারাবো, জানি না। কেবল যখন খোলা আকাশে ডানা মেলে উড়ে যায় একটা শঙ্খচিল, তখন হঠাৎই মনে হয়, জীবনের মানেটা আসলে কি? চারিদিকে এত হাহাকার, বিদিশা, ঘোর অন্ধকার, এসবের শেষ কোথায় আমি সত্যিই জানি না। কেবল যখন মৃদু হাওয়ায় প্রাণ ফিরে পায় কিছু অলকানন্দা, তখন মনে প্রশ্ন জাগে, জীবনের মানেটা আসলে কি? আমরা কি কেবলই শূন্যতা? আমাদের জীবনের যোগফল কি কেবলই কিছু শূন্য, নাকি আমরা প্রত্যেকেই এক একটা নিজস্ব শূন্য? অভিপ্রায়, লেখক অক্ষর ক্রান্তি। যখন তোমার বারান্দায় ফোটে নিশি পদ্ম, বাইরে থাকে তারা ভরা নিস্তব্ধ রাত, বাতাসে লেগে থাকে তোমার চুলের সুবাস, তুমি কি গালে হাত রেখে কখনো ভাবো আমায়? যখন তোমার কপালে থাকে গোলাপি টিপ, চোখে থাকে অপ্রকাশিত মিশ্র অনুভূতি, আর কপল রাঙে হালকা লাজুক লালে, তুমি কি আয়নায় চেয়ে কখনো ভাবো আমায়? যখন আকাশ ছেয়ে যায় কালো মেঘে, দমকা হাওয়ায় যখন হারাও নিজেকে, বৃষ্টি যখন নামে তোমার তনু বেয়ে, তুমি কি কখনো তোমার পাশে ভাবো আমায়? তুমি কি কখনো তোমার পাশে ভাবো আমায়? কবিতা ধূমকেতু, লেখক অক্ষর ক্রান্তি। তুমি চাইলেই হতে পারতে একটা কাঠগোলাপ, অথবা অরণ্যের কিছু সাদা বনফুল। ইচ্ছে করলেই আমি ছুটে যেতাম বনে, পরম আনন্দে তোমাকে ছুঁয়ে দেখতাম কিছুক্ষণ। তুমি হতে পারতে আমার প্রিয় কোনো উপন্যাস, অথবা প্রীতিকর কোনো কবিতা। ইচ্ছে করলেই তোমাকে কণ্ঠ ভরে রোজ আবৃত্তি করতে পারতাম। তুমি চাইলেই হতে পারতে আমার শূন্য বুক পকেট, অথবা সেখানে রাখা কোনো চিঠি, রঙের দোকানে চায়ের কাপ হাতে। তোমাকে আমি নিঃশব্দে পড়ে নিতে পারতাম। কিন্তু তুমি হলে একটা ধূমকেতু, তোমাকে দেখব বলে আমি আকাশ পানে চেয়ে থাকি শত বছর। তোমাকে দেখব বলে কেটে যায় আমার পুরো জীবন, জন্মান্তর। জানি দেখা হবে কোনো এক অচেনা শহরে, তুমি আমি ভিজব তখন বৃষ্টি স্নাত এক নীরব প্রহরে। আজ হঠাৎই মনে হলো, আমি বোধহয় কারো শান্তির কারণ হতে পারলাম না। বরাবরের মতোই আমি সকলের জীবনের অশান্তির একমাত্র কারণ। ভাবিনি একটা সময় নিজের চোখের অশ্রুকেও লুকিয়ে রাখা অতীব জরুরি হয়ে পড়বে। কি দরকার আমার অশ্রু দেখিয়ে অন্যের বিরক্তি বাড়ানোর? এগুলো না হয় একান্তই নিজের কাছে যত্নে তুলে রাখা থাক। সময় একবার চলে গেলে আফসোস করে কোনো লাভ হয় না। আপনি যতই ভালো করেন না কেন, তা লোকেদের নজরে পড়ে না। যেই না আপনি একটা ভুল কাজ করবেন, তারা সেটা শুধু দেখবেই না, বরং সহস্রবার আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবে। কি ভাবছেন তারা এটা করছে আপনার ভুল সংশোধন করানোর জন্য?
এটা আপনার ভুল ধারণা। তারা চায় আপনি ভুল করুন, আর তারা আপনার ভুলগুলোর মাধ্যমে গোটা আপনিটাকেই ভুল প্রমাণ করে দেবে। তাদের কাছে আপনার ইমোশনগুলো ন্যাকামি ছাড়া আর কিছুই না। তাই অযথা নিজেদের ইমোশন লোকেদের দেখাতে যাবেন না। সুখের যদি অকাল মৃত্যু হয়, তবে দুঃখ কেন এত দীর্ঘকাল রয়? মানুষ ক্ষণে ক্ষণে রং পাল্টায়, কারণে অকারণে রং পাল্টায়। কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করতে নেই। প্রত্যাশা করলে নিরাশ হতে হয়। এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীটা আজীবন এমনই রবে। নিজের ঘুম বিসর্জন দিয়ে, সব কাজকর্ম বাদ দিয়ে, নিজের আরাম হারাম করে যাকে সুস্থ করে তুলবেন, সুস্থ হয়ে তিনিই বলবেন, কি করেছিস আমার জন্য? আমার চোখের সামনে থেকে যা। এটাই পৃথিবীর রূপ। নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। মানুষ বড় স্বার্থপর। রক্তের সম্পর্কের মানুষগুলো আরো বেশি স্বার্থপর। যে মানুষটা আমাকে চিনে না, জানে না, রাস্তায় হঠাৎ কোনো বিপদে সে এগিয়ে আসবে, কিন্তু যে মানুষটা আমার পরিচিত, আত্মীয় স্বজন বা পরিজন, সে দেখেও না দেখার ভান করে চলে যাবে। যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন, তবে আমার কথা মিলিয়ে নিবেন। মানুষ বড় স্বার্থপর। যারা মনে ডাস্টবিন নিয়ে ঘুরে, তাদের কথায় দুর্গন্ধই ছড়ায়, ফুলের সুবাস না। একটা সময় মানুষ বাস্তব জগৎ থেকেও কল্পনার জগতে বিচরণ করতেই বেশি ভালোবাসে। জীবন নিয়ে উপন্যাস লেখা সম্ভব, কিন্তু কখনোই উপন্যাসের মতো জীবন সাজানো সম্ভব হয় না। কারণ আমাদের জীবনের উপন্যাসের কলম যে অন্য কারো হাতে। মনের ইচ্ছেগুলো যতটা সম্ভব পূরণ করে নেয়ার চেষ্টা করা উচিত। হয়তো একটা সময় ইচ্ছেগুলো ঠিকই থাকবে, কিন্তু মানুষটা আর থাকবে না। আশেপাশের আওয়াজগুলো যখন থেমে যায়, চারিদিক যখন নিস্তব্ধতায় আর নীরবতায় ছেয়ে যায়, তখন নিজের মধ্যে চলতে থাকা চিৎকারের শব্দগুলো, আর্তনাদগুলো শুনতে পাওয়া যায়। জীবনের কঠিন সমীকরণ মেলাতে মেলাতে আজ প্রচণ্ড ক্লান্ত আমি। আমার কোনো বন্ধু ছিল না। যারা ছিল সবাই ছিল পথ চলার সঙ্গী। এক এক স্টেশনে নেমে গিয়েছে। যাত্রাপথ অনেকটা বাকি। এরকম অনেকে হয়তো উঠবে, পাশের সিটে বসবে, কিছু দূর একসাথে যাবে, তারপর নিজ নিজ স্টেশনে নেমে যাবে। আসলেই আমার কখনো কোনো বন্ধু ছিল না। খেয়াল করলাম, আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি, আমাকে কেউ ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায় না। ব্যথায় আমার কেমন লাগছে, আমি কি অনুভব করছি, সেটা ভাবার প্রয়োজন বোধ কেউ করে না। আমার সাথে খুব সহজে অভিমান করা যায়। সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় ওই হাঁসফাঁস করা অনুভূতি কারও কাজ করে না। আমি দেখলাম, আমি শুধু ভাবি, আমার বেলায় কেউ খুব একটা ভাবে না। যা হবে মেনে নিতে হবে। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যাবে। কষ্ট, বাধা, হতাশা সবই জীবনের অংশ। শেষ পর্যন্ত মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না, তবু আগের মতো স্থির থাকতে হয়, কারণ এটাই জীবন। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা। জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গেছে। বাস্তবতা, ব্যস্ততা, অভাব, শূন্যতা সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয়, কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। হুটহাট সবকিছু এলোমেলো লাগে। হঠাৎ মনে হয় কি যেন নাই, কি যেন একটা করার কথা ছিল, কিন্তু মাথায় আসছে না, ভুলে গেছেন। প্রায় এরকম হয়। অভিনন্দন, আপনি এমন এক চক্করে পড়ে গেছেন যেখান থেকে বেরিয়ে আসতে
আপনার একটা লম্বা সময় কেটে যাবে, তবু কুল কিনারা খুঁজে পাবেন না। কথা মরতে মরতে বাঁচতে শেখায়, আবার বেঁচে থাকা মানুষকেও মেরে ফেলতে পারে। সব দায় স্বীকার করে মেনে নেওয়ার মানে এই নয় যে কেবল আমি অপরাধী, বরং এটাও যে তবু যদি একটু শান্তিতে থাকতে পারি। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তারা তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সে গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহ খান নিও না শ্মশান, এমনিতে পুড়ে গেছি। আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গেছি। ও দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সেই গল্প, যাতে লেখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। দেহ পাশে কেউ খেদো না, গল্পগুলো রেখো অজানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সেই গল্প, যাতে লেখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। সেই দিনে গানে গল্পকারের গল্প খুঁজে পাবে না সে গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহ খান নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি। আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গেছি। আমার দেহ খান নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি। আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গেছি। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো জানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সেই গল্প, যাতে লেখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো জানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সেই গল্প, যাতে লেখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন।
হুম